ভালো স্যার, কিন্তু কলেজ থেকে তো আমার ফর্ম দিল না। ও আমার ছেলেটা কি ভর্তি হইব না? আরে কেন ভর্তি হবে না, আমি তো ফর্ম সাথে করে নিয়ে এসেছি। হ্যাঁ, এই নাও ফর্মটা ফিল আপ করে রেখো, আমি আবার জমা দিয়ে দেবো। আপনি ক্যান্সার শুধু শুধু কষ্ট করলেন। আরে কোন হবে, আমার অফিসের পেনশনের টাকা তুলতে এমনি যেতাম, সামনে কলেজ পেয়ে ভাবলাম ফর্মটা নিয়েই যাই। কালকের মধ্যে ফর্মটা ফিল আপ করে রেখো কিন্তু। হ্যাঁ আচ্ছা, আচ্ছা আচ্ছা। আচ্ছা। আল্লাহ তুমি ওনার মঙ্গল করো। সালাম সালাম সালাম। হরলাল, তোমার কাছে যাচ্ছিলাম। তোমার স্ত্রী কেমন আছে? ভালো না স্যার। আচ্ছা আচ্ছা, এই নাও ঠিকানাটা রাখো। হ্যাঁ, আগামীকাল বিকালে দেখা করবে, খুব বড় ডাক্তার। কিন্তু বড় ডাক্তার দেখাবো, টাকা কোথায়? আচ্ছা। নাও ভিজিটের টাকা। রাখো তো, রাখো রাখো। কাল যাবে কিন্তু। হ্যাঁ আচ্ছা আচ্ছা। देवतार मतो मानुष আছে, भगवान उनका भला करो। মিনু, 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 আরে কোথায় গেলে? পেনশনের টাকাগুলো বিলিয়ে বুঝি বাড়ি ফিরলে? বিলিয়ে দেবো কেন, যারা বেশি অসহায় তাদের মুখে হাসি ফোটানোর জন্য কিছু টাকা খরচ করেছি। এই নাও বাকি 3000 টাকা। মাত্র 3000? এই টাকা সারাটা মাস আমি কি করে চালাবো শুনি? সারা জীবন তুমি কি আমাকে শুধু জ্বালিয়ে যাবে? ছেলে মেয়ে বড় হয়েছে, কদিন পর মেয়েটাকে বিয়ে দিতে হবে। না আছে তোমার কোনো জায়গা জমি, না আছে কোনো সঞ্চয়। কে দিয়ে মেয়েটাকে বিয়ে দেবে বলো তো? কে কে বললো আমার কোনো সঞ্চয় নেই? অবশ্যই আছে। আছে? কোথায়? কেন, তোমার বড় ছেলে তীব্র, তোমার সংসার টানার জন্য ওই এক ছেলেই যথেষ্ট। এমকমে ফার্স্ট ক্লাস। ব্রিলিয়ান্ট বয়, কিন্তু বড় বেশি সহজ সরল। এত সহজ সরল ছেলে এ যুগে অচল। থ্যাংক ইউ তীব্র, তোমার জন্য আজ পুরো গ্যাংটা অস্ত্রের চালান সহ ধরা পড়লো। আমার বাবা সবসময় বলেন, দেশের কাছে সবারই এগিয়ে আসা উচিত। মহল্লায় অস্ত্র বিক্রি করতে দেখে আমার মনে হয়েছে সবকিছু চোখের সামনে ঘটতে দেখে না দেখার ভান করা অন্যায়, তাই আমি বাধা দিয়েছি। গুড। একটা অনুরোধ স্যার, এসবের কোনো কিছু কেউ যাতে না জানে। বাবা মা আমাকে নিয়ে এমনিতেই অনেক টেনশন করেন, তাদের চিন্তার বাড়াতে চাই না। সত্যি তীব্র, তোমাকে দেখে বোঝাই যায় না তোমার মধ্যে এমন প্রতিবাদী মনোভাব লুকিয়ে আছে। তুমি প্রমাণ করলে মানুষের বাইরেরটা দেখে ভেতরের মানুষ চেনা যায় না। ঠিক আছে, কালকে চেকটা পেয়ে যাবেন। ওকে, আচ্ছা। স্যার, একদম লেটেস্ট মডেল, ইনটেক জাপান থেকে আনা, গায়ের রং থেকে শুরু করে সবকিছু অরিজিনাল, ব্র্যান্ড নিউ স্যার। আই লাইক ইট। সেক্রেটারি? ইয়েস স্যার, এটা চলতে পারে, কি বলো? জি স্যার, আমি এক্ষুনি নোট করে নিচ্ছি। নোট কর, নোট কর। হ্যালো ভাইজান, আর কতক্ষণ বসে থাকবো? টাকাটা দিন না, চলে যাই। হ্যালো ভাইজান। সেক্রেটারি, ওই ট্যাক্সি আপনার দাঁড়িয়ে আছে কেন? ওকে বিদায় করে দাও। 500 টাকার চেঞ্জ দিই স্যার।
আশেপাশে কোথাও পেলাম না। আমি দিয়ে দিচ্ছি। কত টাকা? 200 টাকা। এই নিন। থ্যাংক ইউ। বিউটিফুল। এই গাড়িটা কেমন? স্যার টমির জন্য খুব ভালো হবে। টমিটা কে? কুকুর? না মানে স্যারের পোষা কুকুর। ও, কি হলো? দাম বলছেন না কেন? দুটো মিলে কত হলো? 15 লাখ স্যার। আপনি দুটো গাড়ি পাকা পেপার তৈরি করে রাখবেন। আমার সেক্রেটারি আপনার কাছ থেকে গাড়ি বুঝে নেবে। আজ তো ব্যাংক বন্ধ হয়ে গেছে, পেমেন্টটা কালকে ফার্স্ট আওয়ারে অ্যাডভান্স করে যাবে, আর বাকি ডেলিভারির সময়। স্যার আপনার কার্ড? সেক্রেটারি স্যার কার্ড তো সঙ্গে আনিনি। স্টুপিড, তোমাদের দিয়ে কিচ্ছু হবে না। কার্ড ছাড়া ভদ্র সমাজে চলে যায় নাকি? ইটস অল রাইট স্যার, ফোন নাম্বারগুলো পেলেও আমার চলবে। আচ্ছা লিখুন। হ্যাঁ। 018-420-420। টিএনটি নাম্বার 9999999। স্পেশাল নাম্বার শুধুমাত্র স্যারের জন্য। সেক্রেটারি মুভ। স্যার যেতে তো আবার ভাঙতি টাকা লাগবে। শিট, তুমি এখনো টাকা ভাঙতি করোনি? প্রয়োজন নেই স্যার, আমি দিয়ে দিচ্ছি। কত লাগবে? 300। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আপনার তো সকাল সকাল 400 টাকা নগদ খাওয়া। সাথে কোক আর ট্যাক্সি ক্যাবে ভাড়া। আমার সাথে তাল মিলে যাবে, দেখবি এমন কত 480 আর যায়। মনে হয় কোটিপতি, পকেট ভর্তি টাকা। কোটিপতি আমি একদিন হবই দোস্ত। বাবার মতো সারা জীবন খেটে হত দরিদ্রভাবে বাঁচতে আমি চাই না। আমার স্বপ্ন একটাই, আলিশান বাড়ি, অন্তত 4-5টা গাড়ি, আর পাশে বউ হিসাবে সুন্দরী নারী। তাহলে জীবনটা হবে সুখী। ইয়েস কে? তোমার বড় ভাই। ভাই তুমি? হ্যাঁ আমি। দেখতে এলাম আমার ছোট ভাই কলেজে গেছে নাকি রাস্তায় রাস্তায় বাথরুমি করছে। এই কাপড়গুলো লন্ড্রিতে ফিরে দিয়ে আবার কলেজে যাচ্ছিলাম। কাপড়? তাও আবার ইউট। আজকে কার পকেট খালি করেছিস? কারণ না ভাইয়া, বিশ্বাস করো, কলেজের নাটকের কস্টিউম। সত্যি বলছিস? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। এটা মানসিক কষ্ট। ঠিক আছে, আমি যাচ্ছি। ভালো ছেলের মতো সোজা কলেজে যাবি। ওকে ওকে জি। বাবারে বাবা, বড্ড বাঁচা বেঁচে গেছি। আচ্ছা তোর ভাইটা মানুষ না জিন? যেমনে চলাফেরা করে কোনো শব্দ পায় না কেন? দেখতে হবে না কার ভাই, কারাতে ব্ল্যাক বেল্ট। সর্বনাশ, কইয়া ভালো করছো। আগে তোর ভাইয়ের কাছ থেকে 20 হাত দূরে থাকতাম, এখন 40 হাত দূরে থাকুম। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চল, কলেজে দেরি হয়ে যাচ্ছে। তোর ভাই এদিকে, এদিকে না, এদিকে। হাই ললিপপ। তুই আমার ঘরে থাপ্পড় মেরেছিস হারামজাদি, তুই আমার ঘরে থাপ্পড় মেরেছিস। ওই ধর।
বিচার করতেই হবে। কলেজের ফান্ডে সবচেয়ে বেশি টাকা দেই আমি, আর আমার ছেলে সামান্য এক দপ্তরি হাতে মার খাবে? না, এ হতে পারে না। অবশ্যই না। আমি এই মুহূর্তে ওকে বরখাস্ত করছি। দাঁড়ান স্যার, আমার কি অপরাধ না জেনে আমি শাস্তি মেনে নিতে পারবো না। ওনার ছেলে আর তার বন্ধুরা কলেজের ভিতর ঢুকে একটি মেয়ের সাথে। চুপ, একদম চুপ। আমার ছেলে যদি কোনো অন্যায় করে থাকে তা দেখার জন্য স্যাররা আছেন, প্রিন্সিপাল সাহেব আছেন। তোকে কে দায়িত্ব দিয়েছে? ভিখিরির বাচ্চা। পড়াশোনার মর্ম তুই কি বুঝবি? বের হয়ে যা। ডোন্ট শট মিস্টার মেম্বার। I may be office peon, but I am not an uneducated person. You know, I am an MSc from Dhaka University. বেকারত্বের দায় ঘোচাতে নিজের শিক্ষাকে লুকিয়ে আপনাদের কলেজে দপ্তরি চাকরি নিয়েছি, তাই বলে নিজের শিক্ষাকে বিসর্জন দেয়নি। নিজের চোখের সামনে একটি মেয়ের সর্বনাশ হবে আর তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, তা হতে পারে না। আপনি মেম্বার হয়ে আপনার ছেলেকে মানুষ বানাতে পারেননি, সেটা আপনার ব্যর্থতা। আর আপনার ছেলের থাবা থেকে একটি নিষ্পাপ মেয়ের ইজ্জত রক্ষা করা যদি আমার ব্যর্থতা হয়ে থাকে, তাহলে চাই না আমি এই চাকরি। ইউ উইল হ্যাভ মাই রেজিগনেশন লেটার ইন অ্যান আওয়ার। 1 ঘন্টার মধ্যে আপনি আমার পদত্যাগপত্র পেয়ে যাবেন। সরি মিস্টার মেম্বার, মাসুদের কোনো দোষ আমি খুঁজে পাচ্ছি না। অন্যায় যদি করেই থাকে, তা করেছে আপনার ছেলে আর তার বন্ধুরা। আমি ওদের এই মুহূর্তে টিসি দেবার ব্যবস্থা করছি। বাট কোনো বাট নয়। কলেজের ফান্ডে টাকা দান হিসাবে গৃহীত হয়, কারো কাছে জিম্মি থাকার জন্য নয়। আপনার ছেলের মতো বকেটের ছেলেকে আমি এই কলেজে রাখবো না। ইউ মে গো। ঠিক আছে, আমিও দেখে নেব। এই চল। হ্যাঁ, সরি মাসুদ, আমাদের এই ব্যবহারের জন্য আমরা লজ্জিত। তোমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমাকে অন্য কোনো পোস্টে পোস্টিং দেওয়া যায় কিনা আমরা তা বিবেচনা করে দেখব। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার মাসুদ, মিস্টার মাসুদ, শুনুন। জি, আমাকে বলছেন? জি, আমাকে সেভ করার জন্য আপনাকে ধন্যবাদ। ইটস মাই প্লেজার। কিন্তু কথাই বলে, উপকারীর উপকারের প্রতিদান না দিলে উপকারের অমর্যাদা হয়। তাই আমি আপনাকে আপনার উপকারের প্রতিদান দিতে চাই। প্রয়োজন নেই, আপনি ধন্যবাদ দিয়েছেন তাই যথেষ্ট। যথেষ্ট নয়, প্রতিদিন আপনাকে নিতেই হবে, নয়তো নিজেকে আমি ক্ষমা করতে পারবো না। বাধা দিলে শুনবেন বলে মনে হচ্ছে না। ঠিক আছে, বলুন কি দেবেন? অমূল্য জিনিস, কিন্তু রাখতে পারবেন তো? চোর ডাকাত ছিনিয়ে নেবে না, এতটুকু গ্যারান্টি দিতে পারি। তাহলে এই নিন। তোমাকে দেখে বড় আপন আপন লাগে, তোমাকে দেখে বড় আপন আপন লাগে, তোমাকে দেখে বড় আপন আপন লাগে। আমারই ছিলে বুঝি জনম জনম আগে, আমারই ছিলে বুঝি জনম জনম আগে। তোমাকে দেখে বড় আপন আপন লাগে, তোমাকে দেখে বড় আপন আপন লাগে।
জন্মের আগে দুটি আত্মা ছিল পাশাপাশি। তোমার আমার জন্মের আগে দুটি আত্মা ছিল পাশাপাশি। পৃথিবীতে সেটাই তোমরা দুজন দুজনকে ভালোবাসি। এক জীবনে মনে কি এত প্রেম জাগে? এক জীবনে মনে কি এত প্রেম জাগে? তোমাকে দেখে বড় আপন আপন লাগে। তোমাকে দেখে বড় আপন আপন লাগে। হে 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 লা 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 হে 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 লা 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 লা। জন্মান্তরে বুঝি দুজনায় একই সাথে হবে বসবাস। জন্মান্তরে বুঝি দুজনায় একই সাথে হবে বসবাস। তুমি যদি হও স্বর্গের ফুল আমি তাতে হব সুবাস। আরো কাছে থাকার আশা মনে জাগে। আর কাছে থাকার আশা মনে জাগে। তোমাকে দেখে বড় আপন আপন লাগে। তোমাকে দেখে বড় আপন আপন লাগে। আমারই ছিলে বুঝি জনম জনম আগে। আমারই ছিলে বুঝি জনম জনম আগে। তোমাকে দেখে বড় আপন আপন লাগে। তোমাকে দেখে বড় আপন আপন লাগে। মে আই কাম ইন? ইয়েস, বসুন। ধন্যবাদ। আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের ফাইনাল সিলেকশনের জন্য এসেছি। এই যে আমার ফাইল। আপনি খুব দেরি করে ফেলেছেন। আমরা অলরেডি একজনকে নিয়ে নিয়েছি। কিন্তু কাকে? কথা তো হয়েছিল ফাইনালি দুজনকে সিলেকশন করা হবে, তার মধ্যে যে কোনো একজনকে নেওয়া হবে। আই এম ভেরি সরি ইয়ং ম্যান, আমাদের কাছে মনে হয়েছে এই পোস্টের জন্য আপনার চেয়ে আপনার প্রতিদ্বন্দ্বী অনেক বেশি যোগ্য। পরবর্তীতে কোনো সুযোগ হলে আপনাকে জানানো হবে। আপনি আসুন প্লিজ। শিট, থ্যাংক ইউ। বাবা বাঁচা গেল। কি ভাই, হয়েছে নাকি হয় নাই? না রে ভাই, হয়নি। আমার আগে ম্যাডাম যেন কাকে নিয়ে নিয়েছেন। ম্যাডাম? আপনি ম্যাডাম পেলেন কই? কেন? রুমের মধ্যে যিনি বসেছিলেন। রুমের মধ্যে যা থাকুনের কথা, এটা তো বেড়া মানুষ। ম্যাডাম পেলেন কই? ওয়ালাইকুম আসসালাম। Sit down. তাহলে কি চাকরিটা পাচ্ছি স্যার? পাবেন, কিন্তু তার আগে আরেকজন আসুক। 11টার মধ্যে আসার কথা ছিল, অনেক আগে 11টা বেজে গেছে স্যার। কেউ যখন আসেনি তখন তো চাকরিটা আপনাকে দিতে হবে। আমার দিকে একটু নেক নজর দিতে ভুলবেন না কিন্তু। চাকরি পেলে স্যার নেক নজর কেন, অনেক কিছুই পেতে পারেন। আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা স্যার। এই যে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম, থ্যাংক ইউ। ওয়েলকাম। অসুস্থ হয়ে যাবার পর থেকে মায়ের জন্য আমি কিছুই করতে পারছি না। সাহায্যের জন্য মানুষের কাছে হাত পেতে
গঞ্জনা ছাড়া কিছুই পাইনি। কাজের আসে যেদিকে গিয়েছি সবাই দেহের দিকে হাত। পঙ্গু ভাইটাকে নিয়ে কিভাবে আমি কিছুই বলতে পারবো না। এমন দিন গেছে আমরা একবেলা ভালো করে খেতেও পাইনি। জানি চাকরিটার জন্য হয়তো আমার চেয়ে আপনি অনেক বেশি যোগ্য ছিলেন, কিন্তু আমি আপনাকে আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি আপনি যা করেছেন বাধ্য হয়েই করেছেন। বুঝতে পারার জন্য আসলে কি জানেন, এই যুগের মেয়েদের যতই স্বাবলম্বী বলি না কেন, তারা খুব অসহায়। এদের মধ্যে যারা কর্মজীবী তাদের আরো সমস্যা। প্রতিটি রাস্তার আনাচে কানাচে গলিতে তাদের জন্য বিপদ ওত পেতে আছে। ওই! চেয়েছিলাম তোর রূপের পসরা নগদ দামে কিনে নিতে, কিন্তু তুই যখন রাজি হলি না তখন আমি ছিনিয়ে নেব। আমাকে ছেড়ে দাও বললে কে আসবে? ফিল্মের মতো কোনো হিরো? এ যুগে কেউ আসে না, কেউ তোকে বাঁচাতে কি আসবে না। আরে কি করছো? থামো বলছি, থামো থামো। আরে ওদেরকে বাধা দাও, ওরা মেয়েটিকে তুলে নিয়ে যাচ্ছে। কি হয়েছে চাচা? আমি কিছুই দেই নাই, আমি তো পেশাব করতে গেছিলাম। মিথ্যে কথা, সব তোদের চালাকি। একটা জড়জন্ত মেয়েকে কিছু গুন্ডা তুলে নিয়ে গেল আর তোরা কিছুই দেখিস নি। আর কতদিন অন্ধ হয়ে থাকবি? আমি আমি পুলিশের কাছে যাব, তাদেরকে সব বলবো, সব বলবো। বাবু বাবু, আপনি কিছু দেখেন নাই? ও গাড়ির ভিতরে কে বসা ছিল আপনি জানেন? কে? ও ইমতিয়াজ চৌধুরীর বেটা ফিকি আছে। এ শহরের 1 নম্বর গুন্ডা আছে। তাতে আমার কি? আমি ওসবে ভয় পাই না। লেকিন বাবু, আপনার ঘরে তো বিবি বাল বাচ্চা আছে, তাদের যদি কোনো ক্ষতি হইয়া যায়, আপনি যা দেখিয়াছেন ওসব ভুলিয়া যান। হরলাল, তুমি বুঝতে পারছো না। আমি ঠিকই বুঝিয়াছি, লেকিন আপনি কিছু বুঝছেন না। পানিতে থাকিয়া কুমিরের সাথে ঝগড়া বিবাদ ভালো না বাবু। ওদের টাকার জোরও আছে, অস্ত্রের জোরও আছে। ওদের কাছে গরিবের জীবনের কোনো মূল্য নেই বাবু। যতই তুই বাধা দিবি ততই মজা। দে বাধা দে, আমি মজা করি, মজা। ড্যাড, ড্যাড, চিৎকার করছিস কেন? তোমার পার্টির সময় চলে যাচ্ছে, অথচ তুমি এখনো ঘরে বসে আছো। সাদিকে বসে আছি, পার্টি দিচ্ছি আমি, অথচ আমার ছেলে মেয়ে কারো কোনো খবর নেই। কেন, কি বলছো তুমি? এই তো আমি একদম রেডি, চলো কুইক। যাচ্ছি, আগে তো বোন আসুক। কাজল, কাজল, ভালো। এত দেরি করলি কেন? তো দেরি হয়ে গেছে, আজকে দিনে বই কিনা স্যার। যা যা।
না ভাই এই, না ভাই আমরা পারবো না। এই, তুই যা আমি না, তুই যা। না ভাই শান্ত গেছে যাক আমগো যা কাম নাই ধরা পড়লে মাপ নাই এমন মেয়েটা খাইবো না। ওরে বাবা রে, খাওয়ার কথা ভুলে যাবো তো। খাওয়া বড় না মায়ের বড়? তাহলে বুঝ এখন ফুট জান বাঁচানো ফরজ। আরে ফুট। Ladies and gentlemen, attention please. তুমি কেমন আছিস? আজ আমি আমার ছেলে ভিকিকে আমার ফার্মের পুরো দায়িত্ব বুঝিয়ে দিচ্ছি। এই দিনটিকে স্মরণীয় করার জন্য আমি আপনাদের উদ্দেশ্যে আজ পার্টি থ্রো করেছি। থ্যাংক ইউ। ভালো। আপনি সব খাইতে আমার হ্যালো ওই ছবিটা কবি খুশি কবি গম। ম্যাডাম পার্টিতে একটা আনওয়ান্টেড গেস্ট। বাথরুম গেল কোথায়? না না মানে কেউ দেখেনি ওখানে? হ্যাঁ আমি কি দেখলাম? কাকে দেখলাম? এতদিন এই মুখ এই চোখ কোথায় ছিল? কেন ওকে দেখে মনে হলো ও আমার? শান্ত শান্ত পড়ার টেবিলে না বসে তুই বিছানায় শুয়ে কি ভাবছিস? কিছু না মা। মন দিয়ে পড় বাবা, সামনে পরীক্ষা। তুমি কিছু ভেবো না তো মা, পরীক্ষার রেজাল্ট আমার খুব ভালো হবে। ভালো হলেই ভালো, তোকে নিয়ে আমাদের অনেক আশা ভরসা। ঠিক আছে তুমি যাও, আমি পড়তে বসবো। আবার দেখি। ভাইয়া ভাই তুমি ডাক্তার ভাইয়া, পড়াশোনার দামে মেয়েদের ছবি আঁকা হচ্ছে। তবে একদিন কি আমার একদিন। শান্ত শান্ত না বলছি। খুব সুন্দর। মা মা দেখে যাও, তোমার ছেলে প্রেমে পড়েছে। শান্ত। যাই বলিস কাজল, ছেলেটা দেখতে হ্যান্ডসাম ছিল। হ্যান্ডসাম না ছাই, ওই দিন যদি ভাইয়া ধরতে পারতো তাহলে দেখতে মজা, পিটিয়ে মহা হ্যান্ডসাম বানিয়ে দিত। তবে একবার যখন ওর চোখের চোখ, ছোট ঠোঁট পড়ে গেছে, তখন ওর গলায় তোকে ছুটতেই হবে। বলেছি তোকে, খেয়ে দিয়ে কাজ নেই আমার, চিনি না জানি না, অথচ একজনের গলায় আমি ঝুলে পড়বো। অত হাসতা না।
আর জায়গা পাইলি না, সুইমিং পুলে গোসল করতে দিব। এইটার চাই আমাদের এলাকার পুকুর অনেক ভালো। চুপ! পুকুরে ভদ্রলোক গোসল করতে যান, কোটিপতির লোকেরা সবাই সুইমিং পুলে যায়, আজকে আমরাও যাব। কিন্তু ঢুকুম কেমনে? দেওয়া যায় তো আরো আন। সাধে কি আর তোকে সাথে নিচ্ছি? বুদ্ধি একটা আছে, সে অনুযায়ী সুযোগ পেলে কাজে লাগাতে হবে। কিন্তু ঢুকুম কোন দিক দিয়া? সবাই যেদিক দিয়ে বের হয় সেদিক দিয়ে। মানে সাথে হয়। চল। টাকা। আরে চল। আরে বাবা রে। ওরে বাবা, কোথা যাই কোথা যাই? নেই। আমি চেঞ্জ করে আসি। কাজল, এই কাজল, এই কাজল, কি রে টেস্ট কেমন? মিষ্টি না টক? ওই দুষ্ট ছেলেটা আমাকে কি যেন করে গেল। ও কিছু না, প্রেমের প্রথম ছোঁয়া। পরের বার কিন্তু শুধু চুমুতে মানবে না। কেন? তখন কি চাইবি সে? বোকা, তখন তোকে নিয়ে সুখের সাগরে ভাসতে চাইবে। যদি সে চায়, আমি বাধা দেব না। আমার ঠোঁটে প্রেমের প্রথম পরশ যে এঁকে দিল, তার নামটাও জানা হলো না, অথচ তাকে মনে হচ্ছে কতদিনের আপন। ইস, যদি তাকে একটি বার আপন করে পেতাম, যদি তাকে একবার ভালোবাসার সুযোগ পেতাম। আপনার অপেক্ষার দিন শেষ। আপনি মানে তুমি এখানে? যাকে দেখতে চাইলে তাকে সামনে পেয়েছো, এবার বলো তোমার কি বলার আছে, তোমার কি চাওয়ার আছে? না মানে হ্যাঁ, না মানে তোমাকে কিছুই বলতে হবে না, মানে আমি সব বুঝে নিয়েছি। বুঝিয়ে যদি নিয়েছো, তাহলে দূরে দাঁড়িয়ে কেন? কাছে আসা অনুমতি পাইনি বলে। ভালোবাসা, প্রেম কারো অনুমতির ধার ধারে না। যখন আসে তুফানের মতো, নদীর স্রোতের মতো ভাসে নিয়ে যায়।
সেই স্রোতের মধ্যে ভাসতে চাও, সেই সুখের পরশ পেতে চাও। চাই। যদি বাধা আসে, ভাঙবো। যদি অবস্থানে ভেদে ভেদ দেয়াল হয়ে দাঁড়ায়, দেয়াল ধ্বংস করে আমি তোমার কাছে আসবো, তোমায় ভালোবাসবো। দুষ্টু দুষ্টু ফেরি আয়, কম্পন হয় বুকের ভেতর। মিষ্টি মিষ্টি রোছোয়ায় ঠোঁটে কাল বৈশাখী ঝড়। দুষ্টু দুষ্টু চোখের ইশারায় কম্পন হয় বুকের ভেতর। মিষ্টি মিষ্টি ঠোঁটে রোছোয়ায় ঠোঁটে কাল বৈশাখী ঝড়। আদরে আদরে আমায় করে দাও শেষ। নিঃস্ব হব ধ্বংস হব তবু থাকবো বেশ। দুষ্টু দুষ্টু চোখের ইশারায় কম্পন হয় বুকের ভেতর। আমার মিষ্টি মিষ্টি ঠোঁটে রোছোয়ায় ঠোঁটে কাল বৈশাখী ঝড়। আরে মাটির গাছের পাতা ফলে জল মেরো না গো, দোহাই তোমার আর একটু দূরে দূরে থাকো। আমি হল এক নম্বর পাকা ফল চোর, আদরে হাত দেব করব না তো জোর। দুটি হাতে মেশা তুমি প্রেমের আবেশ, নিঃস্ব হবো ধ্বংস হবো তবু থাকবো বেশ। তোমার দৃষ্টি দৃষ্টি চোখের ইশারায় কম্পন হয় বুকের ভেতর। আমার মিষ্টি মিষ্টি ঠোঁটে রোছোয়ায় ঠোঁটে কাল বৈশাখী ঝড়। ভালোবেসে তোমার কাছে কোনো দাবি নাই, মনের তালা খোলার জন্য একটা চাবি চাই। আমি হলাম তোমার প্রেমিক চাবিওয়ালা, বন্ধ তালা খুলতে গেলে বাড়বে আরো জ্বালা। সুখের নরবীর হব যে নিঃশেষ। নিঃস্ব হব ধ্বংস হব তবু থাকবো বেশ। তোমার দুষ্টু দুষ্টু চোখের ইশারায় কম্পন হয় বুকের ভেতর। তোমার মিষ্টি মিষ্টি ঠোঁটে রোছোয়ায় ঠোঁটে কাল বৈশাখী ঝড়। বুঝতে গোলাম, তুমি অসময় অসময় না এসে উপায় নাই স্যার। আপনার ছেলে ভিকি আকাম করে হয়েছে,
প্রকাশ্য রাস্তা থেকে জ্যান্ত মেয়ে মানুষ তুলে নিয়া নান্ডুস করে মেয়েটাকে মেরে ফেলছে। সেই জন্য আপনার ছেলে গ্রেফতার করতে আসছে স্যার। তোর মাথা ঠিক আছে তো? মাথা আমার ঠিকই আছে, কিন্তু আপনার বিগড়েছে। আম খায় আমের খোসা কই ফেলে দেব না জানলে আমার কি দোষ? লাগাও তুমি তোমার লোকদের একটু বাইরে যেতে বলো। তোমরা বাইরে যাও, আমার সাথে না না, ওনার সাথে আমার একটু গোপন কথা আছে। জি যাও, গুগু কুইক। আমার শালা গোলামের বাচ্চা, আমার ছেলেকে গ্রেফতার করবি? তোর এত বড় সাহস! সপ্তাহ শেষ হলে এইরকম বান্ডেলটা যে তোর কাছে যাই, কেন যাই জানিস না? আমি কি করুম? আমার কি দোষ? আপনার পোলার সাক্ষী সাবুত না রাখলে তো কোন ঝামেলা হইতো না। দিনে দুপুরে জ্যান্ত মায়া মানুষ উঠে আনছে, পাড়ার লোকে দেখছে। অহন হে মেয়ে মানুষের লাশ দেখা সাক্ষী দিছে থানায়, কালকে ওটা দিব। কোথায় সাক্ষী ছিল? আমি যখন মেয়েটাকে তোর জীবনও শিক্ষা হবে না। আমরা কি রং তামাশা কম করেছি নাকি? কই কেউ জীবনে সাক্ষী দিয়েছে? কেউ কেস করেছে? সরি ড্যাড। সরি বলি কি সব শেষ হয়ে যাবে? সাক্ষী নাম কি? রহমান, রহমান সিদ্দিকী। প্রচন্ড সৎ লোক, কাস্টমার ছিল, কিন্তু জীবনে কোনোদিন ঘুষ খায় নাই। প্রবলেম প্রবলেম প্রবলেম। হ্যাঁ, তুই এক কাজ কর ওসি, তুই ভিকিকে গ্রেপ্তার করে নিয়ে আমি সাক্ষীর সাথে কথা বলে দেখি। কি বলছো ড্যাড? আমি অ্যারেস্ট হবো? চৌধুরী ইমতিয়াজের ছেলে অ্যারেস্ট হবে? চৌধুরী ইমতিয়াজের ছেলে? কথা বলিস নি, যা বলছি তাই কর। দুরা থালা হাজতে থাকলে এমন কিছু অসুবিধা হবে না। এই গিয়ে তোর নাম যেন কি? গোলাম রব্বানি। হ্যাঁ গোলাম। তুই ভিকির দিকে লক্ষ্য রাখিস। সেই ব্যাপারে নিশ্চিন্তে থাকেন। আপনি খালি সাক্ষীর মুখ বন্ধ করে দেন, আমি ফাইল বন্ধ করব। সাক্ষীর বাড়ির ঠিকানা 14/2 গাউসনগর। আপনাকে তো ঠিক। আমার নাম ইমতিয়াজ, ইমতিয়াজ চৌধুরী। ইমতিয়াজ? ও, ভিকি নামের ওই বদমাস্টার বাবা তাহলে আপনি? সন্তান যতই খারাপ হোক, বাবার কাছে সন্তান কোনোদিনই খারাপ হয় না। মিস্টার রহমান, আমার কোনো কিছুর অভাব নেই। সহায় সম্পদে আমি একজন পরিপূর্ণ মানুষ। এত সম্পদ গড়েছেন, অথচ সবচেয়ে বড় সম্পদ যে আপনার ছেলে, তাকেই হারিয়ে বসে আছেন। একটা রেপিস্ট। বাচ্চা ছেলে ভুল করে বসেছে, ছেলে মানুষ। মানুষের জীবন কেড়ে নেওয়াকে ছেলে মানুষই বলে না। আপনার ছেলে বলে একজন খুনিকে ক্ষমা করে দেয়া যায় না। আমার ছেলে দোষী হবে কিনা তা সবকিছু নির্ভর করছে আপনার সাক্ষীর উপরে। আপনি কেবল তার সাথে ওই বাজে মেয়েকে দেখেছেন বলে সাক্ষী দিয়েছেন, ওটা দেবেন না। সরি, আপনি ভুল করছেন। ওই মেয়েটি বাজে নয়। আমি যা দেখেছি পুলিশের কাছে তাই বলেছি। আমি চাই আপনার সাক্ষীর একটু পরিবর্তন হোক, তাহলে আমার ছেলে জীবন বেঁচে যাবে। আমি আমার সাক্ষ্য বদলাবো না। ভেবে দেখুন, টাকার অঙ্কটা কোনো বড় ব্যাপার নয়। এখানে 20 লাখ আছে, বাকি যা চাইবেন তাই আমি দেব। দেখুন, আপনি ভুল করছেন। টাকা দিয়ে আমাকে কিনতে পারবেন না। মিস্টার রহমান, ঝামেলা বাড়িয়ে লাভ নেই। একটা কথা আপনাকে বলে রাখি, টাকা দিয়ে আপনাকে না কিনতে পারলেও পৃথিবী থেকে আপনাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা আমার আছে। আমার ঘরে দাঁড়িয়ে আমাকে হত্যার হুমকি দেওয়ার সাহস আপনার কোত্থেকে হলো? গেট আউট, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। মিস্টার রহমান, জীবনে বিরাট ভুল করলেন।
ড্যাড, গেট মি আউট অফ দিস প্লেস। এখানে মশা আর তেলা পোকার অত্যাচারে টিকে থাকা অসম্ভব। আই এম সরি মাই সান, তোকে আরো কিছুদিন এই সেরি থাকতে হবে। কেন? ওয়াই? ওই রহমানের বাচ্চা বিক্রি হতে চাচ্ছে না। তাহলে তো ফাইনাল 320 ধারায় সোজা ফাঁসি, মৃত্যুর আগ পর্যন্ত ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় রাখার আদেশ। খবরদার ওসি, আমার ছেলের সম্পর্কে আর কোনোদিন এই ধরনের কথা বলবে না। আরে আমার কি দোষ? যা কইলাম আরে কথা কইলাম। সাক্ষীর মুখ যদি বন্ধ করতে না পারেন, আপনার জন্য না না আপনার পোলার জন্য কবরস্থানের একটা জায়গা কিনা ফেলান। প্রত্যক্ষদর্শী সাক্ষী খুবই কড়া। ড্যাড, ও কি বলছে ড্যাড? আমি বলতে চাই না ড্যাড, আমি বলতে চাই না। কিল দ্যাট পার্ট। ওই রহমানের বাচ্চাকে সরিয়ে দাও প্লিজ। ভিকি, চিন্তা করিস না, তোর ড্যাড এখনো বেঁচে আছে। আমি থাকতে তোর কোনো ক্ষতি হবে না। রহমান কোন অবস্থাতেই কোর্টে সাক্ষী দেবে না। মৃত মানুষ কখনো সাক্ষী হতে পারে না। কি ব্যাপার? তোমরা কারা? তোর সাক্ষী দাও, বাই করতাছি। আর বুড়ে ধর। তোমরা বাবা, তোমার লাগেনি তো? না, আমার কিছু হয়নি, কিন্তু তোর হাত তো অনেকখানি কেটে গেছে। ও কিছু না বাবা, আমার কিছু হয়নি। কিন্তু ওরা তোমাকে মারতে চাইছিল কেন? ওরা চায় না আমি কোর্টে সাক্ষী দিই, তাই ভিকির বাবা ওদের পাঠিয়েছে আমাকে সরিয়ে দেওয়ার জন্য। ওই ভিকির বাবার হাত আমি ভেঙে দেবো। আমার হাতে কাছে পিস্তল থাকে, তোকে আমি গুলি করতাম। এই হ্যাঁ, এই তো সন্ত্রাসী নমুনা। হ্যাঁ, তুই সন্ত্রাসী কেন দিলি? হ্যাঁ, একজন লোকের হাতে সবকটা মার্কে ফিরে আসলো, রহমানকে পর্যন্ত শেষ করতে পারলো না। আপনি আমাকে মারবেন? আমার একটা ইজ্জত সম্মান আছে না? আপনি আমার লান্ডি ভট করে দিলেন। আমি এই থানার ওসি। তুই কিসের ওসি? ওসি কিসের? হ্যাঁ, ওসি তুই সেই দিনই শেষ যেদিন তুই আমার কাছে টাকা খেয়েছিস। আচ্ছা থামেন ভাই, থামেন। আরো ভয়ঙ্কর গ্রুপের ঠিকানা আমি আপনাদের দিতেছি। কই দিই ঠিকানা কই দিই। এই যে এরা রহমানের লাশ ফালাই দিব। তোর লোকের আর প্রয়োজন পড়বে না। আমি জানি এই কাজের দায়িত্ব কাকে দিতে হবে। কি বের করে হালায়? হ্যালো, কে? জগৎ, আমি ইমতাজ চৌধুরী। তোমাকে আজ আমার খুব বেশি প্রয়োজন। কিন্তু আমি তো এখন হংকংয়ে। তোমাকে ইমিডিয়েট ফিরে আসতে হবে। আমার ছেলেকে নিয়ে খুব বিপদে আছি। বেশ, কিন্তু তার আগে আমার সূত্রপুর থানায় 5টা, কোতোয়ালি থানায় 3টা, রমনায় 2টা কেস। এই সবগুলো ট্যাকেল করুন, তারপর চিন্তা করে দেখব। থানা, পুলিশ, কোর্ট, কাচারি সবকিছু সামলাবার দায়িত্ব আমার। নাম আমার জগৎ, আমি খালাস করি নগদ। নগদই পাবে, টাকা কোনো ব্যাপার না। সর্বনাশ, আপনি শীর্ষ সন্ত্রাসী জগৎ রে আবার দেশে ফিরে আনতেছেন? দেশের লোক টের পাইলে আপনারে কিচ্ছু বলবে না। জগৎ দেশে আসবে, আমার হেল্প করবে, এবং সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ও এখানেই থাকবে। সব কিছু সামাল দেব আমি। ওকে আমার চাই।
কি প্রয়োজন ছিল তোমার ওই ইমতিয়াজ চৌধুরীর বিরুদ্ধে সাক্ষী দেবার? ওদের কাছে অনেক টাকা, টাকার জোরে ওরা সব করতে পারে। না, সব পারলেও আমার শিক্ষা, আমার আদর্শকে ওরা কিনে নিতে পারবে না। আমি সত্য থেকে সরে দাঁড়াবো না। কিন্তু তাই বলে তুমি আমাদের সবার জন্য বিপদ ডেকে আনবে? আজ তোমাকে বাঁচাতে গিয়ে তীব্র আহত হয়েছে, কাল শান্ত আহত হবে, পরশু তোমার মেয়ে। মা, তুমি খামাখা বাবাকে বকছো। বাবার জায়গায় আমি হলেও তাই করতাম। গুটিগত গুন্ডার ভয়ে মিথ্যে সাক্ষী দেবার প্রশ্নই আসে না। তুমি জানো না ভাইয়া, ইমতিয়াজ চৌধুরী 20 লক্ষ টাকা নিয়ে বাড়ি থেকে ঘুরে গেছে। এতগুলো টাকা দিয়ে কি না করতে পারতাম? কোটিপতি না হলেও লাখপতি তো হতে পারতাম। লাখপতি রাস্তার মুচি মেথরা হয়, কিন্তু আদর্শ টাকার বিনিময়ে কিনতে পাওয়া যায় না। আজকের পর থেকে তোর মুখে আমি এসব কথা যেন আর না শুনি। বাবা, শান্ত হো বাবা। রাস্তাঘাটে 2-10 টাকার বিনিময়ে মানুষ খুন করার লোক পাওয়া যায়। ইমতিয়াজ চৌধুরী অনেক টাকা, আর তার ছেলেকে বাঁচানোর জন্য সে টাকার পরোয়া করবে না। আমার দুশ্চিন্তা শুধু একটাই, ইমতিয়াজ চৌধুরী তোমার ক্ষতি করার জন্য নতুন কি প্ল্যান করে। তিথি, কেমন আছো? ভালো। হবে তো, সব হবে। পুলিশের খাতায় জগৎ ব্যাংককে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। হি ইজ ডেড। গুড, আই লাইক ইট। চলো চলো। Wow. Come on, baby. John. হ্যালো জগৎ, আগামীকাল সকালের মধ্যেই আমি রহমান সিদ্দিকীর লাশ চাই। বাস, মাত্র একটা মানুষ, শুধুমাত্র একটা বুড়োর জন্য আপনি আমার শোন,
তাড়াতাড়ি ফিরিস কিন্তু। ঠিক আছে মা। তুমি বসো, আমি দেখছি। আহা, বসো তো। থ্যাংক ইউ স্যার। ইওর অনার, এখন আমি আপনার সামনে এমন একজন সাক্ষীকে হাজির করতে চাই যিনি নিজের চোখে আসামি ভিকিকে তার সঙ্গীদের সহযোগিতায় মর্জিনাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যেতে দেখেছেন। সিদ্ধান্ত প্রমাণ করবে আসামি ভিকি মর্জিনার অপহরণ এবং হত্যার জন্য দায়ী রহমান সিদ্দিকী। সাক্ষীকে আদালতে পেশ করা হোক। সাক্ষী রহমান সিদ্দিকী হাজির। সাক্ষী রহমান সিদ্দিকী হাজির। মিস্টার রহমান, আপনি 13 জানুয়ারি দিনের বেলায় বাসায় ফেরার পথে কি দেখেছেন তা আদালতকে বলুন। আমি দেখেছি আদালতে দাঁড়ানো আসামি রাস্তার উপর থেকে একটি মেয়েকে তুলে নিয়ে গেছে। মেয়েটি নিজেকে বাঁচানোর সব রকম চেষ্টা করেছে, কিন্তু আসামি তাকে নির্দয়ভাবে অত্যাচার করতে করতে গাড়িতে তুলে নিয়ে যায়। ওই শুয়োরের বাচ্চা, চুপ কর। অর্ডার, অর্ডার। মিস্টার ভিকি, চুপ করুন। মিস্টার রহমান, বলুন, আপনি ওকে বাধা দেননি কেন? বাধা দিতে চেয়েছিলাম, কিন্তু চলন্ত গাড়িতে আসামি ছিল বলে তাকে ধরতে পারিনি। তবে রাস্তার উপস্থিত লোকজনের কাছে তার পরিচয় জেনেছি। রাস্তার লোক এগিয়ে যায়নি কেন? ভয়ে। কেউ কোনো শব্দ করলে তাদেরকে ভিকি বাঁচতে দেবে না বলে। আই অবজেক্ট, ইওর অনার। শোনা কথার উপর ভিত্তি করে আমার মক্কেলকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। কিন্তু সব কথা আপনার নয়। মিস্টার রহমান নিজের চোখে তাকে মর্জিনাকে তুলে নিয়ে যেতে দেখেছেন। মর্জিনার ময়না তদন্তে পাওয়া ব্লাড স্যাম্পল মিস্টার ভিকির সাথে মিলে গেছে। মর্জিনার নখের ভিতরে পাওয়া গেছে মিস্টার ভিকির চামড়া ও মাথার চুল, যা নিশ্চিতভাবে প্রমাণ করে মিস্টার ভিকি মর্জিনার ধর্ষণ এবং হত্যাকারী। শুধু তাই নয়, ইওর অনার, আমার বাবাকে টাকা দিয়ে কিনে নিতে পারেনি বলে হিমতিয়া চৌধুরী ভাড়াটে গুন্ডারা গত রাতে আমার বাবার কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দিতে চেয়েছিল। মিথ্যে কথা, আমি এমন কিছুই করার চেষ্টা করিনি। অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে এই আদালত এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আসামি ইর্তিজা চৌধুরী ওরফে ভিকি মর্জিনার ধর্ষণ
ও ধর্ষণের পর হত্যার দায়ে সম্পূর্ণভাবে দোষী। তাই এই আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ও 306 ধারা মোতাবেক আসামিকে দোষী সাব্যস্ত করে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে। হি ইজ টু বি হ্যাংড টিল ডেথ। না না ড্যাড, আমাকে বাঁচাও ড্যাড, আমাকে তুমি বাঁচাও ড্যাড। আমি মরতে চাই না ড্যাড, ড্যাড আমি মরতে চাই না ড্যাড, আমি মরতে চাই না ড্যাড, ড্যাড আমাকে তুমি বাঁচাও ড্যাড, ড্যাড, ড্যাড। মা, মা, কি ব্যাপার, এত দেরি করলি যে? বুঝলে মেনু, সত্যের ঢাক আপনি বাঁধেন। আহা, কি হয়েছে বলো তো বাবা? যা হবার তাই হয়েছে। ভিকির ফাঁসির আদেশ হয়েছে। জানো মিনু, বিচারকের রায় শুনে মনে হলো এই দেশটা সবকিছু এখনো শেষ হয়ে যায়নি। এখনো মানুষ সত্যিকারের বিচার পাচ্ছে, অপরাধীদের সাজা হচ্ছে। হয়েছে হয়েছে, এবার হাত মুখ ধুয়ে কিছু মুখে দেবে, চলো। হ্যাঁ। দে, আমি নিয়ে যাচ্ছি। এই ভাইয়া, তুই কোথায় যাচ্ছিস? কি হয়েছে? আমার রুমে গিয়ে দেখ তোর জন্য কি অপেক্ষা করছে। আমার জন্য? কে? গিয়ে দেখ না। আহা, কে এসেছে বলবি তো? আহা, চল তো, চল। নাতাশা, আপনি? ভাইয়া, তোরা কথা বল, আমি আসি। নাতাশা, সব খবর ভালো তো? আপনার মা? মা ভালোই আছেন। তাহলে কাঁদছেন কেন? কি হয়েছে? আপনাকে বলা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। আমার বাড়ি পর্যন্ত যখন এসেছেন তখন সমস্যাটা বলেই ফেলুন। আপনাকে ফাঁকি দিয়ে চাকরিটা নিয়ে আমি খুব একটা ভালো কাজ করিনি, তার জন্য আল্লাহ আমাকে সাজা দিয়েছে। আহা, কি হয়েছে বলবেন তো? সেদিন অফিসে সবাই চলে গিয়েছিল, আমি আর ম্যানেজার কুতুব আলী রুমের মধ্যে একা ছিলাম। সুযোগ পেয়ে ম্যানেজার আমার উপর বসো না, বসো। আপনি কি করছেন না, স্যার? কিছু না, অনেক আশা নিয়ে চাকরি দিয়েছি, সে আশা পূরণ করবে না। অনেক কষ্টে নিজের ইজ্জত নিয়ে সেখান থেকে ফিরে আসতে পেরেছি। মনের কথা কার কাছে বলবো, কে এর বিচার করবে? তাই আর কারো খোঁজ না পেয়ে আপনার কাছে। টিপু, টিপু। বাবা, অসহায় মেয়েদের চাকরি দেবার নাম করে যারা তাদের ভোগের সামগ্রী হিসেবে ব্যবহার করে তারা নরকের কীট। নরকের কীটের স্থান নরকে, এখানে নয়। আপনি কি করছেন? সরে যান নাতাশা। না তীব্র, অনেক হয়েছে। আমাকে মাফ করে দিতে বলুন, আপনি আমার মা, আপনি আমার বোন। জীবনে আমি আর কোনোদিন কোনো মেয়ে মানুষকে হাত দেবো না, আমাকে ছেড়ে যেতে বলুন প্লিজ ম্যাডাম, প্লিজ আপা। তীব্র, অনেক হয়েছে, চলুন। যদি তোর গায়ে হাত তোলার কারণে ম্যাডামের চাকরি চলে যায়, পরের বার এসে তোকে আমি খুন করবো। না না, চাকরি যাবে না, কাল থেকে ম্যাডাম আবার অফিসে আসবেন, কিন্তু আমাকে মারবেন না প্লিজ। Sorry, sir. It's okay, it's okay. তীব্র, তীব্র। তীব্র, তীব্র, দাঁড়ান, আরে আমার কথা শুনুন। না, শুনবো না। চোখের পানি নাকের পানি এক করে আমার কাছে ম্যানেজারের নামে কমপ্লেন করে আমার তাকেই মাথাতে ছুটে এসেছেন কেন? কি করব,
আমি না এলে তো আপনি ওকে খুন করে ফেলতেন। হ্যাঁ হ্যাঁ, খুন করতাম। ভালো লাগার মানুষের অপমান দেখে যে পুরুষ হাত গুটিয়ে বসে থাকে সে কাপুরুষ। আমি সেই দলে পড়ি না। আমি আমার কাছের মানুষের সম্মানের জন্য খুন করতে দ্বিধাবোধ করি না। কাছের মানুষ? আমি কি আপনার এত কাছে? না বুঝলে আমার কিছু করার নেই। কিন্তু আপনি তো কখনো আমাকে তেমন কিছু বলেননি, আমাকে আপন করে পাবার চেষ্টাও করেননি। কেন? কাউকে ভালো লাগলে কি তার বাড়ির সামনে ফ্যাঁ ফ্যাঁ করে দাঁড়িয়ে থেকে প্রেমের গান গাইতে হবে? রাস্তায় অফিসে তার পিছু নিতে হবে? চারিদিকে ঘুরে ঘুরে প্রেমের গান গাইতে হবে? না না, তা নয়। দেখুন, আমি ভনিতা পছন্দ করি না। আমি সোজাসুজি বলছি, আপনাকে আমার ভালো লাগে। যদি অনুমতি দেন তো ভালোবাসতে চাই। যদি আপত্তি করেন তাহলে আর কোনোদিন আপনাকে বিরক্ত করব না। বাবা, প্রেমের প্রস্তাব তো নয়, যেন যুদ্ধ ঘোষণা করা হচ্ছে। কথা না বাড়িয়ে বলুন কোনটা চান। তোমরা নাম আমার জগৎ, আমি খালাস করি নগদ। তোমার কারণে, শুধু তোমার একটি সাক্ষীর কারণে আজ ইমতিয়াজ চৌধুরীর তরতাজা জোয়ান ছেলেটা বয়স হবার আগেই মরে গেল। ভেরি স্যাড, ভেরি ভেরি স্যাড। তুমি বেঁচে থাকলে তোমার কারণে এরকম অনেককেই সঠিক সময়ের আগেই দুনিয়া থেকে চলে যেতে হবে। ভেরি ব্যাড, ভেরি ভেরি ব্যাড। হারামির বাচ্চা! খুনি! তোকে আমি ছাড়বো না! তোকে আমি ছাড়বো না! খুব অস্থির লাগছিল। বাসায় ফেরার জন্য মনটা যেন কেমন করছিল। চল। চলো ভাইয়া। জগৎ, জগৎ এত রাতে আমাদের বাড়ি এদিকে? বাবা, বাবা!
জলে নাইমা নাইতে হয়। আম ছিল্লা খাইতে হয়, জলে নাইমা নাইতে হয়। মায়ার মন পাইতে হইলে, মায়ার মন পাইতে হইলে কি করতে হয়? আরো কাছে আইতে হয়, আরো কাছে আইতে হয়, আরো কাছে আইতে হয়, আরো কাছে আইতে হয়। আম ছিল্লা খাইতে হয়, জলে নাইমা নাইতে হয়। মায়ার মন পাইতে হইলে কি করতে হয়? আরো কাছে আইতে হয়, আরো কাছে আইতে হয়, আরো কাছে আইতে হয়, আরো কাছে আইতে হয়। আমার করতে হইলে সোনায় খাদ দিতে হয়, ছোঁয়া পাইতে হইলে বুকে টাইনা নিতে হয়। অলংকার গড়তে হইলে সোনায় খাদ দিতে হয়। প্রেমের ছোঁয়া পাইতে হইলে বুকে টাইনা নিতে হয়। গোপন কিছু হয় রে ভালো, গোপন কিছু হয় রে ভালো, দিনের চেয়ে আরো ভালো। যদি সেইটা রাইতে হয়, যদি সেইটা রাইতে হয়, যদি সেইটা রাইতে হয়, যদি সেইটা রাইতে হয়। রূপের নজর লাগে দুই নাইবা নারী সঙ্গে রয়। রূপের নজর লাগে না রে, আচল যদি অঙ্গে রয়। নেশা জমে না রে যদি নাইবা নারী সঙ্গে রয়। সুখের ছোঁয়া পাইতে হইলে, সুখের ছোঁয়া পাইতে হইলে কি করতে হয়? বন্ধুর কাছে যাইতে হয়, বন্ধুর কাছে যাইতে হয়, বন্ধুর কাছে যাইতে হয়, বন্ধুর কাছে যাইতে হয়। আম ছিল্লা খাইতে হয়, জলে নাইমা নাইতে হয়। আম ছিল্লা খাইতে হয়, জলে নাইমা নাইতে হয়। মায়ার মন পাইতে হইলে, মায়ার মন পাইতে হইলে কি করতে হয়? আরো কাছে আইতে হয়, আরো কাছে আইতে হয়, আরো কাছে আইতে হয়, আরো কাছে আইতে হয়। তোমাদেরকে যারা যুগ থেকে কেড়ে নিয়েছে, আমাদেরকে যারা এতিম করেছে, তোমাদের লাশের কসম এই দুনিয়ার বুকে তাদেরকে আমি বাঁচতে দেব না, তাদেরকে আমি বাঁচতে দেব না, তাদেরকে আমি বাঁচতে দেব না। ইমতিয়াজ! এই, কে আপনি? কোথায় যাচ্ছেন?
কেন? কে আপনি? ইমতিয়াজ কোথায়? আজ ওকে আমি কি করেছে আমার বাবা? ও, ওই খুনিটা তাহলে তোমার বাবা? খুনি? আমার বাবা? কাকে খুন করেছে? আমার দেবতার মতো বাবা রহমান সিদ্দিকী আর জন্মদাত্রী মাকে। তোমার চরিত্রহীন ভাই ভিকির অপকর্মের বিরুদ্ধে কোর্টে সাক্ষী দেওয়ায় তোমার বাবার সন্ত্রাসী জগৎকে দিয়ে খুন করেছে আমার বাবা মাকে। বাবা, এতিম করেছে আমাকে, আমার ভাই বোনকে। ওকে আমি ছাড়বো না। খুন করে ফেলবে ইমতিয়াজকে। কোথায় ইমতিয়াজ? বাবা বাড়িতে নেই। ইমতিয়াজকে বলে দিও মৃত্যুর জন্য ওকে তৈরি থাকতে। যখন যেখানে আমি ওকে পাবো সেখানেই ওকে জ্যান্ত কবর দিয়ে দেব। এই নাও তোমার কন্ট্রাক্টের বাকি টাকা। জগৎ, যে রহমান সিদ্দিকীর জন্য আমি আমার আদরের সন্তান ভিকিকে হারিয়েছি, সেই রহমানকে তুমি লাশ বানিয়ে কবরে পাঠিয়েছ। আমি খুশি, প্রচন্ড খুশি। বলো, আমার কাছে তোমার আর কি চাওয়ার আছে? আমি জগৎ, ভিখারির মতো হাত পেতে কিছু চাওয়ার অভ্যাস আমার নেই। যা কিছু পাবার নিজ শক্তিতে তা ছিনিয়ে নিয়েছি, কিন্তু এই প্রথম আমি আপনার কাছে দু হাত পেতে কিছু চাইব। অবশ্যই চাইবে, নিজের মনে করে চাইবে। আমার চাওয়াটার আপনার কাছে কি মূল্য হবে জানি না, কিন্তু তা যদি পাই তা হবে আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ পাওয়া। আমি কাজলকে ভালোবাসি। আমি কাজলকে বিয়ে করতে চাই। ওকে মাই সান, তাই হবে। চলো। দাঁড়াও বাবা। কি হয়েছে কাজল? রহমান সিদ্দিকী কে? রহমান সিদ্দিকী? এই নামে তো কাউকে চিনি না। কেন, কি হয়েছে? তুমি মিথ্যে বলছো। তুমি রহমান সিদ্দিকী আর তার স্ত্রীকে খুন করেছো। খুন করিয়েছো এই জগৎকে দিয়ে। কি সব অবতল বলছিস? কে বলেছে তো কি সব কথা? রহমান সিদ্দিকীর ছেলে। তীব্র? হ্যাঁ, তীব্র। তীব্র এসে বলে গেছে তোমাকে মৃত্যুর জন্য তৈরি থাকতে। যখন যেখানে ও তোমাকে পাবে সেখানেই তোমাকে জ্যান্ত কবর দেবে। কি সব পাগল ছাগলের কথা শুনে মাথা গরম করছিস? সব ভুয়া কথা। আমাকে সমাজের কাছে ছোট করার জন্য, আমার সম্মান নষ্ট করার জন্য সব ষড়যন্ত্র। হ্যাঁ, তুই তোর ঘরে যা, আমি দেখছি। হ্যাঁ, যা না। হ্যালো ওসি, হারামজাদা তীব্র আমার বাড়িতে এসে আমাকে মৃত্যুর হুমকি দিয়ে গেছে। চল, এক্ষুনি তীব্র বাড়িতে গিয়ে ওকে গ্রেফতার কর। এক্ষুনি, এই মুহূর্তে যাও। তীব্র, পুলিশ आ रहा है। तुम भाग जा, भगवान की कसम तुम भाग जा, भाग जा। ভাইয়া পালাও, তুমি যাও ভাইয়া, পালাও। तुम भाग जा, পালাও। इधर आओ। बेटा, সর তোরা, আমার তীব্রর কাছে যাইতে দে। ওর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। না, তীব্র ভাইকে অ্যারেস্ট করার আগে জগৎরে অ্যারেস্ট করে আনেন। ওই ইমতিয়াজ চৌধুরী অ্যারেস্ট করে আনেন। আই সরছে না। চুপ কর, একদম পিস্তল করুম। না না, গুলি করুম। আরে পিস্তলে আর কয়টা গুলি আছে? ছোটা গুলি আছে। 6 জনকে মারবেন, তারপরেও আমরা যাইতে দিবে না, তীব্রকে ধরতে দিবে না। কি বলছো? তোমার পিছনে ইমতিয়াজ পুলিশ নিয়ে দিয়েছে? হ্যাঁ নাতাশা, কিন্তু ইমতিয়াজ জানে না ঝড় তুফান আর ভূমিকম্পকে বাধা দেওয়া যায় না। তীব্র তেমনই এক শক্তি, যা ওর পাপের সাম্রাজ্য খোঁজখুঁজ করার চেষ্টা করি তো। কাজল, দাদি, কি ব্যাপার? বল তোর কার বাচ্চা? কেন?
জেনে কি লাভ? তুমি নানা হচ্ছ, সেটাই হচ্ছে সত্যিকারের খবর। চাঁদি, বল তোর সন্তানের বাপকে, বল। জানতে চাও ড্যাড? কিন্তু আমি তার নাম বললে তুমি তা সহ্য করতে পারবে? আমাকে বল ওই হারামজাদার নাম। তো রহমান সিদ্দিকের ছোট ছেলে শান্ত, যার বাবা মাকে তুমি... শান্ত? ওই হারামির বাচ্চা রহমান সিদ্দিকীর ছেলেকে আমি কুকুরের মতো গুলি করে মারবো। পারবে না ড্যাড, পারবে না। আমার শান্তর দিকে যতগুলো বুলেট আসবে, ততগুলোর সামনে আমি বুক পেতে দাঁড়াবো। তবু তোমাদের সন্ত্রাসী শিকার আমি তাকে হতে দেব না। সরি কাজল, সেই সুযোগ আমি আর তোমাকে দেব না। ইমতিয়াজ সাহেব, কাজলকে আপনি আটকে রাখুন। আমি জগৎ নগদে শান্তকে খালাস করে দেওয়ার ব্যবস্থা করছি। বাবাই। চুপ। ড্যাড, ড্যাড, দরজা খুলো ড্যাড। ড্যাড, কি বলছো? তুমি বাড়ি ছেড়ে? হ্যাঁ, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। আমি সব সত্য জেনে গেছি শান্ত। তোমার পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে আমার বাবা আর ওই জগৎ। ওদের বিরুদ্ধে প্রতিশোধ নেবার জন্য আমি সাজানো নাটক করেছি। ওদের বলেছি আমার গর্ভে আমাদের প্রেমের ফসল, মানে তোমার সন্তান। কিন্তু আমার ভাই তোমাকে কোনোদিন মেনে নেবে না। কেন বাবা আমার... আমি সব ছেড়ে তোমার কাছে চলে এসেছি শান্ত। তুমি যদি আমাকে তোমার বুকে আশ্রয় না দাও, তুমি যদি আমার ভালোবাসাকে ফিরিয়ে দাও, তাহলে মরণ ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। শান্ত, অন্যায় করেছে আমার বাবা। আমার কি অপরাধ? আমি তোমার জন্য এত বড় অপবাদ মাথায় নিয়ে চলে এসেছি। এখন তুমি বলো আমি কি করব? শান্ত, তুমি বলো আমি কি করব? কাজল, দিনা, জগতের গ্রুপ শান্তর কাজের উপরে হামলা করেছে। এত বড় সাহস! চল চল, তীব্র ভাইরে খবর দি। ঠিক আছে। ভাইয়া, ভাইয়া কি করছেন?
সরে যাও মাসুদ। না ভাইয়া না, ওকে আজ আমি খুন করে ফেলবো। নিজের বাবা মায়ের খুনিকে খুঁজতে গিয়ে তুমি আইনের চোখে খুনি হয়েছো, কিন্তু তাই বলে নিজের ভাইকে তুমি খুন করবে? হ্যাঁ হ্যাঁ, খুন করবো। তুই জানিস না শাপলা, শান্ত কি করেছে? সেই ইমতিয়াজ চৌধুরী আমাদের বাবা মাকে খুন করেছে। সেই ইমতিয়াজ চৌধুরী মেয়ে কাজলকে শান্ত ভালোবাসে, তাকে নিয়ে সংসার করতে চায়। কাজল তো আপনার বাবা মাকে খুন করেনি, তাকে নিয়ে সমস্যা কোথায়? মাসুদ ঠিক বলেছে ভাইয়া। না, ওই বাড়ির মেয়েকে আমি আমার ভাইয়ের বউ হিসেবে দেখতে পারবো না। তোরা শান্তকে বলে দে শাপলা, আজ ওকে দুটোর মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে। হয় ভাইকে, নয়তো তার প্রেমিকাকে। যদি প্রেমিকাকে বেছে নেয় তাহলে শান্তর কোনো স্থান এই পরিবারে আর কখনো হবে না। শান্ত, তুই আমাকে, এই জগৎকে অশান্ত করে তুললি। যাকে বউ বানাবার স্বপ্ন দেখেছি আমি, তাকে আমার কাছ থেকে কেড়ে নেবার স্পর্ধা দেখিয়েছিস তুই। কাজলকে বিয়ে করব আমি, কাজলের গর্ভে আসবে আমার সন্তান। সেই সন্তানের মুখে বাবা ডাক শুনবো আমি, শুধু আমি। আমার স্বপ্ন সাত ভেঙে চুরে কাজলের গর্ভে তুই খুব সুখে আছিস শান্ত, খুব সুখে। আমিও সুখ করব, এমন সুখ যে তুই দুঃখের সাগরে ভাসবি। নামামার জগৎ, আমি খালাস করি নগদ। আজ আমি তোমাদের পড়াবো মিসেস প্যাকেলটাইট টাইগার। মিসেস প্যাকেলটাইট যখন বাঘ শিকারে গেল, তার সঙ্গে ছিল তার একজন সহচারী। কি ব্যাপার? আরে কি আশ্চর্য, আপনারা এইসব কি মাসুদ ভাই, জগতের লোকজন শাপলাকে তুলে নিয়ে গেছে।
কি হয়ে গেল স্বপ্ন? কি হয়ে গেল? বাবা মার কাছে দেওয়ার কথা আমি রাখতে পারলাম না। আল্লাহ, কোন পাপের শ্বাস দিয়ে তুমি আমাকে কাঁদবে না, তুমি কাঁদবে না, তোমার বোনের একটা কষ্ট পাবে। ও আচ্ছা, তোর বোন শেষ পর্যন্ত আত্মহত্যা করছে? ও আচ্ছা, তোর বোন শেষ পর্যন্ত আত্মহত্যা করছে? তখন মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাবলা আত্মহত্যা করেনি, ও আত্মহত্যা করতে পারে না। পারে পারে, শুনছিলাম ওর বোন কলেজে মাসুদ নামে এক পোলার লগে প্রেম করত। মানে গতকাল সেই মাসুদ সন্ত্রাসীগুলো হাতে ল্যান্ডে পাট, মানে ইন্না লিল্লাহি রাজিউন হয়ে গেছে। ওর বোনের পীড়িতের মাত্রা মনে হয় স্লাইট একটু বেশি হয়ে গেছিল। পেটের সেই পাপ লুকাইতে না পাইরা মানে আত্মহত্যা করছে। এ নতুন কি? আমারে এই গোলাম রাব্বানের গায়ে তুই হাত তুলছস, আমি আর শোধ নেব না। শান্ত ওর ভালোবাসার কাজলকে নিয়ে পালিয়েছে। পড়ো, শান্ত আমার কথা শুনেনি? কি মেয়েকে নিয়ে পালিয়েছে? ভালোবাসা কারো বাধা নিষেধ বার মানে না তীব্র। কিন্তু ইমতিয়াজ বা জগৎ যদি আমাদের আগে শান্তর কাজলকে ধরে ফেলে, তাহলে যা বেঁচে থাকা একমাত্র আমাকে হারাতে হবে। শান্ত ছাড়াতে আমার আর কেউ নেই নাতাশা। তাই যদি হয় তাহলে ওদের ভালোবাসা স্বীকার করে নিয়ে ওদেরকে ফিরিয়ে আনো তীব্র। কিন্তু কোথায়, কিভাবে? তোমার কাছে কি ওরা বলে গেছে কোথায় যাচ্ছে? না, কিন্তু জগৎ খুঁজে পাবার আগে শান্তকে আমার খুঁজে পেতেই হবে। প্রেমের ঝাল থাকে আউ, আরো থাকে কিছু আউ। টকটিটা ঝালে স্বাদটুকু না পেলে বুঝবে কি প্রেমের আউ। লাগে রে আউ, দিও না ব্যথা তুমি আউ। প্রেমের ঝাল থাকে আউ। ছুঁয়ো না তুমি, ছুঁয়ো না রে আমার গায়। মাটির দেহ গরম হলে কি হবে রে উপায়। তোমায় দেখে মাটির দেহ হয়ে গেছে রে গরম। ভুলে গেছি তাই বুঝি আজ চোখেরই লজ্জা শরম। নরমে গরমে আমরা দুজনে করব মিলে চলো।
ঝাল থাকে আউ, আরো থাকে কিছু আউ। লাগে রে আউ। আমার কাছে কাঠি আছে, তোমার ওই দিয়াস লাই। এসো তবে দুজন মিলে প্রেমেরই বাতি জ্বালাই। প্রেমের আলোয় যদি আমি আর একটু সুযোগ পাই, তোমার কাছে চেয়ে নেব মনে মনে যা চাই। চাওয়া পাওয়ায় অজানায় চাওয়ায় মিটে যাবে মনে আহ 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 আও। লাগে রে আউ। দিও না ব্যথা তুমি আউ। প্রেমে থাকে জানি মিশি, তবে লাগে কেন আউ। আরে প্রেমিকটা ঝাল থাকে আও, আরো থাকে কিছু আও। টকটিটা ঝালে স্বাদটুকু না পেলে বুঝবে কি প্রেমের আও। লাগে রে আউ। দিও না ব্যথা তুমি আউ। লাগে রে আউ। আউ। ওই দিনই আমার লোকেরা তোকে খালাস করে দিত, কিন্তু বাদ সেধেছিল তোর ভাই তীব্র। ভাগ্য ভালো তুই আর তোর ভাই সেদিন বেঁচে গিয়েছিলি, কারণ আমি ছিলাম না। আজ তোর ভাগ্য খারাপ, ভীষণ খারাপ, কারণ আমি জগৎ আজ নগদে তোকে পেয়েছি। তোর সমস্ত বাকি বকেয়া আজ শোধ করে দেব। স্পট পেমেন্ট। তীব্র ভাইয়ের খবরটা জানাইতে হয়। মরেই যখন যাবি তখন শুনে যা, তোর বোনটাকে খুন করার আগে কিছু সুন্দর সময় কাটিয়েছি আমি। বড় সুন্দর ছিল তোর বোনটা। ছিল মানে কি রে?
তুই কিছুই জানিস না? তোর বোনকে খুন করে তার লাশ সাপড়া সাপড়াকে তুই কেঁদো না, ডোন্ট ওয়ারি, আমি তো আছি। ও একটা থার্ড ক্লাস ছেলে, লোফার, অন্যের ভালোবাসার দিকে, অন্যের বইয়ের দিকে নজর দেয়, মোর দ্যান থার্ড ক্লাস। চলো get up! শান্ত, এগুলো আমার রক্ত। চারিদিকে ভালো করে খোঁজ, দেখ শান্তর কাজলকে পাওয়া যায় কিনা। ঠিক আছে, যা। কেউ নাই ভাই, মনে হয় ওরা শান্তর মায়ের কাজলে ধরে নিয়ে গেছে। না, আমার শান্তর কোনো ক্ষতি হবে না, ওদেরকে আমি সেই সুযোগ দেব না। আমার বোনকে বাঁচাতে পারিনি, আমার মাকে বাবাকে বাঁচাতে পারিনি, কিন্তু আমার ভাইকে ওদের হাতে খুলতে দেব না। কিন্তু আপনি খুঁজে পাইবেন কেমনে? আর কেউ না জানলেও একজন জগৎ আর ইমতিয়াজের খোঁজ ঠিকই বলতে পারবে। আর একবার যাব। গোলাম রব্বানি, জগৎ আর ইমতিয়াজ কোথায়? আমি জানি না। বল ওসি, বলতে তোকে হবে। আমি যদি যদি ঠিকানা বলে দিই তাহলে কি আমার ছেড়ে দিবা? হ্যাঁ দেব। বল কোথায় ওরা? কলাতলি ব্রিজের পাশে, মুন্ডু পাহাড়ের নিচে। এইবার আমার ছেড়ে দে, তোর যা লাগে আমি দেবো। বাবা, আমাকে ছেড়ে দাও বাবা, আমি শান্তর কাছে যাব, আমি ওকে ছাড়া বাঁচবো না বাবা। তোমার শান্ত এতক্ষণে দোজকের দারোয়ানের সাথে অ্যাপয়েন্টমেন্ট করছে। না, আমার শান্ত মরতে পারে না বাবা, বাবা প্লিজ। ওসব শান্ত শান্তর কথা ভুলে যা, নতুন করে জীবন শুরু কর। জগতের মতন এমন সোনার ছেলেই হয় না। না, আমার জীবন থাকতে আমি ওকে বিয়ে করব না। তুমি বিয়ে করবে, আমাকে করবে, এবং তা আজই, এক্ষুনি। এই কাজীকে নিয়ে আয়। ঘরে বসা, চোখ করে দে। এখানে এসো, বসো। এই, ওকে নিয়ে এসে বসা। কাজী সাহেব, বিয়ে পড়ান। আপনার নাম? নিক্সন রহমান জগৎ। রহমান। বাবা,
ভাইয়া শান্ত শান্ত ভাইয়া, তুই বেঁচে আছিস ভাই ভাইয়া।
তোদের কারণে হারিয়েছি আমার বাবা মাকে, তোদের কারণে হারিয়েছি আমার বোনকে, মাসুদকে। আজ আমি তোদেরকে, জগৎ, এতদিন তুই খালাস করেছিস, আজ আমরা তোকে খালাস করে দেব। না তীব্র না, আমি তো তাড়াতাড়ি মরতে চাই না। আমিও না, আমাদের বোনও মরতে চাইনি, আমাদের বাবা মাও মরতে চাইনি। ওরাও বেঁচে থাকতে চেয়েছিল, তাদেরকে তোরা বাঁচতে দিসনি। আজ আমিও তোদের বাঁচতে দেব না। আর ভয় নেই, আমাদের পুলিশ এসে গেছে। মার, পুলিশের সামনে মারতে পারবি রে। মার। আমাকে গ্রেপ্তার করুন স্যার। শান্ত, আমি আমার বাবা মা আর বোনের হত্যার প্রতিশোধ নিয়েছি। আইন আমাকে যা সাজা দেবে আমি মেনে নেব। তুমি যেহেতু একসময় আইনের হয়ে কাজ করেছো, তাই মাননীয় আদালতের কাছে আমি আবেদন করব তোমার ব্যাপারটা বিশেষভাবে বিবেচনা করার জন্য। এই হাত করা লাগাও, এই নিয়ে চলো। ভাইয়া, ভাইয়া, কাদিসটা শান্ত, আমি যাচ্ছি। কাজলের তো নেই, ওকে তুই দেখে রাখিস। ঠিক আছে। আমার জন্য অপেক্ষায় থাকবে না নাতাশা? তোমার জন্য জন্ম জন্মান্তর অপেক্ষা করতেও আমার অসুবিধে নেই। তুমি এসো, আমি তোমার ছিলাম, তোমারই থাকবো।